জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের কারণে সংকট বাড়ার আশঙ্কা দেখছে টিআইবি। কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, যেসব সংস্কারে ঐকমত্য হয়েছে সেগুলোর সাংবিধানিক ও আইনগত বাস্তবায়ন কিভাবে হবে সেই প্রশ্ন এখনো অনিশ্চিত। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ রায়হান। I am Ox. আওয়ামী লীগের শাসনামলে কর্তৃত্ববাদ আখ্যা দিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। হাসিনা সরকারের পতনের 1 বছরে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে এই গবেষণা প্রতিবেদনে উঠে আসে নানা তথ্য। কার্যক্রম তার অংশ হিসেবে টিআইবি বলছে 1 বছরে সরকার জুলাই ঘোষণাপত্র ও রাজনৈতিক ঐক্যের জন্য বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছে, যা ইতিবাচক পরিবর্তন। তবে এই ঘোষণাপত্রের বিভিন্ন দিকে রাজনৈতিক মতানৈক্য নিয়ে সৃষ্টি হতে পারে নানা সংকট। সনদের আইনগত ভিত্তি কি হবে, এটার বাধ্যবাধকতা কি হবে, সেটা কি প্রক্রিয়া হবে, সেটি নিয়ে এখন পর্যন্ত সুস্পষ্ট উত্তর আমাদের কাছে নেই। গবেষণার পর্যবেক্ষণে বলা হয়, সুশাসনের আলোকে বিচার ও প্রশাসন সহ গুরুত্বপূর্ণ খাতে বেশ কিছু ঘাটতি দেখা গেছে। এতে দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক সরকার গঠনের যে প্রত্যাশা ছিল তা বাস্তবে পূরণ হয়নি। সুশাসনের যে মানদণ্ডে তাতে ঘাটতি বিশেষভাবে প্রকট ছিল। বিশেষ করে দুর্নীতিমুক্ত, সুশাসিত এবং জবাবদিহিমূলক সরকার এবং যে আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষিত ব্যর্থতার দৃষ্টান্ত আমরা দেখেছি। প্রতিবেদনে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে জড়িত 1168 পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে 761টি, তবে গ্রেপ্তার হয়েছে মাত্র 61 জন। একইভাবে গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অবস্থান অস্পষ্ট বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। এছাড়াও মব সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের ক্ষেত্রে সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেননি মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক। ওয়েবসাইটে যাবে। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।